প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জেলা পরিষদের সদস্য কাউন্সিলর এমআইসি ব্যুরো চেয়ারম্যান কেউ যদি এসে থাকেন ওয়ার্ড সভাপতি উত্তরীয় ফুল সবাইকে এবার আমাদের দেখা যাচ্ছে না এদিকে ডাব্লিউমন্ডল যারা হতো সেই মেয়রকে মেয়রকে দিচ্ছেন, দেরি করা যাবে না, সময় খুব কম, একজনই সব দিয়ে দিন। খেজুরও দিচ্ছেন, ফুল এবারে যারা যারা লিটলদা চলে এসো, আমি অনেককে দেখতে পাচ্ছি না। বসে যা একদম বসে যা ভাই। আমার হুসেন রামটি যাকে বলে, তাছাড়া অনেক চেনাশোনা মানুষ এর মধ্যে আছেন যাদের সবার নাম জানলেও এখন বলা সম্ভব হচ্ছে না। সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। আজ বড় ভালো লাগছে যে আমরা আজকে ইফতার মজলিসে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। টুপি দিলেন, এরপর এই ঠিক মিনিট 15-20 আগে মাননীয় স্পিকারের ঘর থেকে বেরিয়ে এসেছি, এখানে চলে এসেছি। আর ডাম্পিটাকে আসবো না এটা হতে পারে নাকি? প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে সময় দিয়ে আমি অবশ্যই আসবো। একটা প্রথমে আমি বলবো এই দিনগুলো যেন আমরা প্রত্যেককে, রোজার দিনগুলো যেন আমরা প্রত্যেকে পাশে থাকতে পারি, সংখ্যালঘু ভাইদের পাশে। রমজান থেকে সবাইকে মোবারক জানাচ্ছি। আমাদের এই অঞ্চল সমৃদ্ধির অঞ্চল, আমাদের শুরু হয় সবার ইফতারি দিয়ে এই অঞ্চল জুড়ে আমরা যেমন দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, মহরম সবটার মধ্যে আমরা অংশগ্রহণ করি। কোনো অংশগ্রহণে কোনো পার্থক্য থাকে না। শুরু হলো ডাব্বি দিয়ে, এরপরই হবে আরাত্রিকার নবম রোজা, এবং আমাদের মঞ্চে তাপস চ্যাটার্জি, প্রবীর কৃষ্ণ চক্রবর্তী, আফতাব, সমস্ত কাউন্সিলররা আছেন, এবং আমাদের এই উদ্যোগ যিনি নিয়েছেন ডাম্পি মণ্ডল, আমি তাকে ধন্যবাদ জানাই যে আমরা সারাদিন সংযমের পর আমরা এই ইফতারের মধ্য দিয়ে। ছাড়াও আমার আসা যাওয়া আছে, ও রাত্রে চলে যায়, একটা সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। তো প্রথম কথা, আগের দিনে মসজিদের পানির ওইটা করা হয়েছিল, যে ফ্রিজটা, তারপরে একটা লাইট ওপেনিং করা হয়েছিল, হাই মাস, তারপরে ইমামদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, হাজি সংবর্ধনা, আজকেও সেগুলো হয়েছে অনেক। আর কত মাদ্রাসার স্টুডেন্টদেরকে যে সমস্ত জিনিস দেওয়া, এগুলো হয়ে থাকে। ভালো লাগছে, আমাকে খারাপ লাগার কিছু তো না। কলকাতা থেকে ছুটে এসেছেন, সামনে বিধানসভা নির্বাচন, আপনার ছোট ভাইয়ের কথা বলছিলেন, তিনি তো একজন পলিটিক্যাল নেতা। তাপস চ্যাটার্জি এই বিধানসভার বিধায়ক, আগামী দিন তাদের প্রতি আপনার দোয়া এবং আশীর্বাদ থাকবে? সবার প্রতি দোয়া আশীর্বাদ থাকবে। আমার বাড়িতে এমএলএ আছে, আমার বাড়িতে দলের একজন বর্তমান দল যে দল বিলং করছে ওর একজন রাজ্যের সাধারণ সম্পাদক আছে, আমার বাড়িতে কি বলবো, গা ঘষাঘষি আছে, এদিক ওদিক আছে সব। কিন্তু মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীকে আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি। 1926 সালে তার হাতে গড়া যে সংগঠন, সেই সংগঠন আজও পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চল ভিত্তিক শাখা নিয়ে আমরা কাজ করছি। তার প্রতিফলন আজ থেকে 6-7 দিন পরেই দেখতে পাবেন। ইসালে সাহাবে কী পজিশন দাদা হুজুর পীর কেবলার, কোটির ওপরে মানুষ সেখানে যাতায়াত করবে 3 দিনে। তো ফুরফুরা শরীফ যেটা আপনারা মনে করেন, একটা জিনিস আপনাদের ভুল ভাঙিয়ে দিয়ে আজ দেখুন, আমি ব্যক্তিগতভাবে হোয়াটএভার, আমি মাওয়িস্ট হতে পারি, মার্কসিস্ট হতে পারি, টিএমসি হতে পারি, কী বলে কংগ্রেস হতে পারি, বা যে কোনো দল, আইএসএফ হতে পারি, বা যা কিছু হতে পারি, আমার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমি যে জায়গা থেকে বিলং করি, ফুরফুরা শরীফের আইডিওলজি অফ ফুরফুরা শরীফ আপনি যদি বলেন, ও ফুরফুরা শরীফ কোনো কংগ্রেসের নয়, সিপিএমের নয়, আইএসএফের নয়, টিএমসির নয়, কারো নয়। ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী, যার, আর আমি তার ব্যাপারে বলবো না বেশি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে তার ফুরফুরা শরীফ, তার জন্য তার পরিচয় আমরা পরিচিত, এবং তার সামাজিক এবং
ধর্মীয় ক্ষেত্রে যে অবদান তার স্টাইলে আমরা কাজ করে থাকি। তাই আমরা কখনো সেন্ট্রালের কাছে যখন দরবার করি আমাদের দাবি দাবা নিয়ে সেখানে যেতে হয়, রাজ্যের এখানে আমরা বলি, সমস্ত দল মতের মানুষ আমাদের কাছে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন দলের মানুষ। রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে আমি কাউকে ভোট দিলেও ফুরফুরা শরীফের দিক থেকে যদি কোনো ভক্ত, যদি কোনো ডিজাইবেন্স, যদি কোনো ফুরফুরার ভালোবাসার মানুষ, যে আজকে মেহরাব সিদ্দিকীকে আমি ভালোবাসি, নওশাদকে ভালোবাসি, কাসেমকে ভালোবাসি, বিনাজকে ভালোবাসি, ইমরানকে ভালোবাসি, ইনাদের ব্যক্তিগত একটা রাজনৈতিক দল আছে, তার মানে ইনার জন্য দাদা হুজুরকে ভালোবাসি, মাথা নিচু করে আপনার ফুরফুরায় যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে ফুরফুরা শরীফে দাদা হুজুরকে ভালোবাসি, কে রাজনৈতিক দল করছে, যদি আমায় ভালো লাগে তার মধ্যে জয়েন্ট করব, যদি না ভালো লাগে জয়েন্ট করব না। আমি কিন্তু ফুরফুরায় যাচ্ছি পীর আবু বকরের জন্য। আমার পাশে আজ বড় বড় লিডার হয়েছে, যারা বহু নেতা, বহু লিডার আমি নিজে দেখেছি, পাশ থেকে দেখেছি, তারা সমাজের জন্য বলছে। আমার হাতে তৈরি আজ তাবর বহু মানুষ দেখতে পাবেন সমাজের জন্য, জাতির জন্য বলছে। আমি তাদেরকে সবসময় দোয়া করি তাদের জন্য, তাদেরকে বাহবা দিই। আর বলবো এটা দেখুন, আমাদের রাজারহাট নিউটন বিধানসভায় এই যে এখানে লেখা রয়েছে দাওয়াতে ইফতার, এই যে ইফতার যে আজকে 9ই রমজান হলো, এটা কিন্তু রাজারহাট নিউটন বিধানসভার মধ্যে সেরা। ধরুন আমরা এই অঞ্চলে এটা আমাদের সম্প্রীতি। আমরা দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম এবং আমরা বকরি, এটা আমরা এমনভাবেই পালন করি যে এই অঞ্চলটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। সারা পশ্চিমবঙ্গে ওনাদের যে আদর্শের কথা বলেন, সে আদর্শটা আমরা বাস্তবে রূপদান করি। ডাম্পি মণ্ডল চিরকালই এই কাজটা করে এসছে এবং এবছর ইফতারটা দেখেছেন সবাইকে রেখে ব্যাপারটাকে করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম উৎসব সবার। আমরা ধর্মনিরপেক্ষতায়, ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম না মানে না, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, মানুষের ধর্ম। রাষ্ট্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই নীতিকে রেখেই আমরা সবসময় পালন করে আছি। নবীজি আর স্বামীজিকে আমরা ঈদ মাজারে রাখি, ঈদ মাজারে রাখবো। ছেলে যখন এদের চটপট আর মৌলবাদীদের পথ মানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, তারা চান মানুষের মধ্যে ভাগ করতে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইতে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো। আজকে ইফতার মজলিস থেকে সম্প্রীতির বার্তা আমরা দেবো। দেখুন যে ইফতারের মেহফিল যেটা, যার কথা বললেন যে আমাদের শাহানওয়াজ আলী ডাম্পি, ও আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট এবং বড় চেয়ারম্যান। তো ডাম্পি মণ্ডল মানুষের হৃদয় জুড়ে তার কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করেছে। আর যে ইফতারের মেহফিল এবং সর্বধর্মের সমন্বয়, সকলেই আজকের আমরা সমবেত হয়েছি এবং একটা অনুভূতির জায়গা। আর আমরা যারা ধর্মভীরু মানুষ, সেখানে পরিষ্কার করে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে সুরক্ষিত, আমার ধর্ম আমার কাছে সুরক্ষিত। যে বৈচিত্র্যের মধ্যে যে মিলন, সেই বৈচিত্র্যের মধ্যে মিলন যদি দেখতে হয় তাহলে কিন্তু ইফতারের মেহফিলগুলি আসতে হবে। যেমন গতকালকেই কলকাতা কর্পোরেশনের উদ্যোগে, মানে মহানগরীর উদ্যোগে পাক সার্কাসের ইফতারের মেহফিল হচ্ছে, সেখানে উপস্থিত ছিলাম। একটা কিছু দেবার নাই, আমরা প্রত্যেকবারে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করি, জাতি ধর্মে নির্বিশেষে সকলে উদ্দেশ্যে সেটা ইফতার আমরা করি। এখানে কোনো মেসেজ না, নতুনভাবে কোনো মেসেজ না, কারণ এই বাংলায় প্রথম থেকে একে অপরের পাশে থেকে আমরা বড় হয়েছি, একে ধর্ম অপর ধর্মের পাশে থেকে সহিষ্ণুতা ভালোবাসা দেখেছি। নতুনভাবে কিছু মানুষ আমদানি করার চেষ্টা করছে, এটা আমদানি হবে না। যেভাবে বাংলা চলে এসেছে, ভারতবর্ষে চলেছে, চলবো। আর উপরে আমাদের মহান আল্লাহ তাআলা আছেন, তিনি সকলকে সেই বুদ্ধি দান করবেন, শান্তি। তার আজকে আমরা এই ইফতারি মজলিসের দুয়ার থেকে শান্তির জন্য প্রার্থনা করছি, বাংলায় শান্তি বজায় থাকবে। সকলকে বলবো রমজান মাসের শুভেচ্ছা। আর সেখানে মেহরাব সিদ্দিকী এসেছেন, তার হাতে তুলে সকলের জন্য দোয়া হয়েছে। নিশ্চয়ই বাংলা হাসবে, বাংলায় শান্তি বজায় থাকবে, সম্প্রীতি বজায় থাকবে।